যদি ঈশ্বরকে ভরসা করতে হয় তবে একটি শিশুর মতো করুন। একটা শিশুকে হাওয়ায় ছুঁড়ে দিলে সে ভয় পায় না, সে কাঁদে না, হাসতে থাকে, কারণ সে জানে যে তাকে ছুঁড়ে দিয়েছে সেই তাকে আবার ধরে নেবে। নমস্কার বন্ধুরা, ঈশ্বরে বিশ্বাসের এই ছোট্ট কথাটি বলে আজ আপনাদের একটি সুন্দর গল্প শোনাব। গল্পটা এক পাহাড়ি গ্রাম আর সেখানকার এক দরিদ্র ব্যক্তিকে নিয়ে। একবার এক গ্রামে এক গরিব লোকের বসবাস ছিল। সেই গ্রামের পিছে বড় এক পাহাড় ছিল। সেই পাহাড়ে ছিল ঘন জঙ্গল। সেই গরিব লোকটি এই পাহাড় আর জঙ্গলকে জীবিকার উৎস বানিয়ে নিয়েছিল। সে জঙ্গলে যেত, সেখান থেকে শুকনো লাকড়ি সংগ্রহ করে নিজের সংসার চালাতো। একবার তিনি সেই পাহাড়ে আশ্চর্য এক জিনিস দেখলেন। একটা খোদাই করা পাথরের সিংহের মূর্তি বানানো আছে সেই জঙ্গলের ভেতর। লোকটি এরকমের সুন্দর একটি খোদাই করা মূর্তি এর আগে কখনো দেখেনি, তাই সে খুব খুশি হলো। সে প্রতিদিন কাজ করতে যাবার সময় যে খাবার দাবার নিয়ে যেত, সেই খাবারটা সে এই খোদাই করা মূর্তির পাশে বসে খেতে শুরু করলো। একদিন সেই গরিব লোকটার মনে কি হলো কি জানি, মূর্তিটির পাশে বসে সে দুপুরের খাবার শুরু করার আগে এক গ্রাস ভাত সেই পাথরের খোদাই করা সিংহের মুখে ছুঁয়ে তার সামনে রাখলো। এভাবে কয়েকদিন চলতে লাগলো। সে খাবার শুরু করার আগে সিংহের মূর্তির উদ্দেশ্যে খাবার অর্পণ করত, তারপরই সে খাবার গ্রহণ করত। একদিন সে পাথরের ভিতর থেকে আওয়াজ এলো। পাথরের মূর্তিটি বলল, হে বন্ধু, ধন্যবাদ। লোকটি এই শব্দ শুনে আশ্চর্য হলো, ভয় পেয়ে গেছিল, কিন্তু কিছুক্ষণ পর ভাবল সবকিছুই সম্ভব। এই নির্জন বনে যদি একটা পাথরের মূর্তি থাকতে পারে, তখন সেটা ঈশ্বরের কৃপাই হবে যে সেই পাথরের মূর্তি কথাও বলতে পারে। তখন সেই গরিব লোকটি জবাব দিলেন, এখানে ধন্যবাদের কি আছে? আমি গরিব মানুষ, খুব কষ্টে সংসার চালাই। যেটা খাই তার মধ্যে থেকে এক গ্রাস মাত্র তোমাকে নিবেদন করি, তারপর আমি গ্রহণ করি। নিজের পরিবার ছাড়া আমার আর অন্য কোনো কাছের লোক নেই, কোনো বন্ধুও নেই। তোমার পাশে বসে যখন খাই মনে হয় যেন আমি আমার নিজের বন্ধুর সঙ্গে বসেছি। তখন পাথরের মূর্তি থেকে আবার আওয়াজ এলো, তুমি কাল সকালে সূর্যোদয়ের আগেই আমার কাছে এসো, দেখবে তোমার ভাগ্য বদলে যাবে। লোকটি দিন শেষে যখন বাড়ি ফিরে গেল, তখন বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সবকিছু জানালো এবং বলল সিংহ তাকে আগামীকাল সূর্যোদয়ের আগে যেতে বলেছে। তখন গরিব লোকটির স্ত্রী বলল, ঠিক আছে, যেও। এমনিতেই তো তেমন কিছু হচ্ছে না, যদি সূর্যোদয়ের আগে গিয়ে কিছু ভালো হয় সেটাই চেষ্টা করো। লোকটি পরের দিন সূর্যোদয়ের আগে সিংহের কাছে গেল। সিংহের মূর্তির মুখ হা করে খোলা ছিল। সেই মূর্তির ভেতর থেকে আওয়াজ এলো, আমার পেটে অনেক সোনা আছে, আমার খোলা মুখের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে তুমি যতটা পারো সোনা বের করে নাও। দেখো যেন সূর্যোদয়ের আগে তুমি এই সোনা বের করে নিতে পারো। যদি সূর্যোদয় হয়ে যায় তখন আমার মুখ বন্ধ হয়ে যাবে, আর তখন তোমার হাত আমার মুখের মধ্যে আটকে যেতে পারে। তখন লোকটি সিংহের মুখে হাত ঢুকিয়ে কিছু পরিমাণ সোনা বের করলো। বের করে বলল, আমার হয়ে গেছে। সিংহ তখন জিজ্ঞাসা করলো, শুধু এতটুকুই? তুমি চাইলে আরো সোনা বের করতে পারো, এখনো সূর্যোদয় হতে অনেক সময় বাকি আছে। লোকটি তখন জবাব দিল, আমার আর বেশি প্রয়োজন নেই, যা পেয়েছি এতেই আমার জীবনের চাহিদা পূরণ হয়ে যাবে। লোকটি সেই সোনা নিয়ে বাড়ি চলে গেল। সেই সোনা হাতে পাওয়ার পর গরিব লোকটির জীবন চলার চিত্র বদলে গেল। গ্রামের সবাই এই নিয়ে সন্দেহ করতে শুরু করলো। সবাই ভাবলো এই গরিব লোক হঠাৎ করে তার জীবনচিত্র কিভাবে বদলে নিল। তখন সেই গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী গরিবের কাছে গেলেন। গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই, এসব কি করে করলে তুমি? গরিব লোকটি খুব সৎ ও সত্যবাদী ছিল। সে পুরো ঘটনা বলে দিল, কিভাবে সেই সিংহের সঙ্গে বন্ধুত্ব পেতেছিল আর কি করে সেই সিংহ তাকে এই পুরস্কার দিয়েছিল। এ কথা শুনে সেই ধনী ব্যবসায়ী ভাবল গিয়ে একবার নিজের ধন সম্পত্তি আরো বাড়ানোর চেষ্টা করবে। তাই সে পরের দিন ছেঁড়া আর পুরনো কাপড় পরে গরিবের বেশ ধারণ করে জঙ্গলে চলে গেল। গরিব লোকটির কথা মতো সে সিংহের পাশে বসে খাবার খেল এবং গরিব লোকটির কথা মতোই সবকিছু করল। সিংহ একদিন তার সঙ্গে কথা বলা শুরু করলো। সেই সিংহ একদিন তাকে ধনী হবার প্রস্তাব দিল। তাকে বলল পরের দিন সূর্যোদয়ের আগে আসতে। ধনী ব্যক্তিটিও সেই কথা মতো পরের দিন সূর্যোদয়ের আগে গেল। সিংহটি সেই নিয়মটা আবার পুনরাবৃত্তি করল।
সূর্যোদয়ের আগে যতটা সম্ভব সোনা বের করে নিতে। সূর্যোদয় হলেই মুখ বন্ধ হয়ে যাবে। ধনী ব্যক্তিটি বলল, আচ্ছা ঠিক আছে। সে অনেক বড় একটি ব্যাগ নিয়ে এসেছিল। সিংহের মুখে হাত ঢুকিয়ে সে অনেক পরিমাণ সোনা বের করে নিয়েছিল। সোনা বের করার নেশা তার মাথায় চেপে বসেছিল। সে ভুলে গিয়েছিল সূর্যোদয় হতে চলেছে। সূর্যোদয় হলে সিংহের মুখ বন্ধ হয়ে গেল এবং তার হাত সিংহের মুখে আটকে গেল। এই গল্পটি খুব ছোট, কিন্তু এর শিক্ষা খুব গভীর। মানুষ কখনো অল্পতে খুশি হয় না। আরো চাই করতে করতে মৃত্যুর মুখে আটকে থাকে। আবার এমন লোকও আছে যারা অল্পতেই খুশি থাকে, যারা প্রাপ্তকে পর্যাপ্ত ভেবে জীবন কাটাতে পারে, সুখী ও সন্তুষ্ট থাকতে পারে। এবার আপনি ভাবুন, আপনি কোন পর্যায়ে থাকতে চান? আরো চাই করে জীবন ধ্বংস করতে চান, নাকি প্রাপ্তকে পর্যাপ্ত মেনে সুখী ও সন্তুষ্ট হতে চান? আপনি জীবনে কিছু হতে চাইলে আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। ধন, সম্পদ, সুখ, সন্তুষ্টি নিজে নিজেই আপনার কাছে চলে আসবে। নইলে আপনি সম্পদ আহরণের চেষ্টায় আরো চাই করতে করতে যখন অনেক দূর এগিয়ে যাবেন, তখন পিছে তাকিয়ে দেখবেন দিন ফুরিয়ে গেছে। যে সময়টুকুতে আপনি আপনার সুখের জীবন কাটাতে পারতেন, পরিবারকে সময় দিতে পারতেন, বন্ধুদের সঙ্গে আনন্দ করতে পারতেন, সেই সময়ে আরো চাই করতে করতে আপনি সুখের সময়কে অপচয় করে ফেলেছেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।